উনি চলে গেলেন। সেই দিশেহারা অন্ধকারের অসহায় দিনগুলোতে আপনি সব সময় আমার পায়ে পায়ে থেকেছেন। বিপদে আপদে সন্তান প্রতিম জামাইদের সঙ্গে সেই আলো আঁধারির দিনগুলোতে এমন একটা মুহূর্ত মনে পড়ে না যখন আপনার সুপরামর্শ, ভ্রাতৃত্ব সুলভ মনোভাব থেকে আমি বঞ্চিত হয়েছি। আপনার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে অসম্ভব নিরাপদ বোধ করতাম। আজও তাই করি। আহা, একই স্নেহের বন্ধন। রানীমা, রানীমা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি এইভাবে কথা কইবেন না। কথা কইবার জন্যই তো আপনাকে ডেকে পাঠিয়েছি দেয়ান মশাই। জমিদারির সেই শুরুর দিনগুলো থেকে আপনি আমার সাক্ষী আছেন, তাই শেষের দিনেও আমি আপনাকেই সাক্ষী রেখে যেতে চাই। আমার স্থাবর অস্থাবর কি আছে বা কি নেই তা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু ভাগীরথীর তীরে ওই মায়ের মন্দির নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই দেওয়ান মশাই। আপনি তো জানেন এই মন্দির জানবাজার রাজবাড়ির কোনো কীর্তিস্তূপ নয়। এ মন্দির হিন্দু ধর্মের নবজাগরণের একতাবোধ। একথা নতুন করে কেন বলছেন রানীমা? নতুন করে মনে পড়ছে তাই। যে সময় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সে সময় আমাদের হিন্দু ধর্ম এক হাস্যকর বাচালতার মধ্যে দিয়ে যাচ্ছিল। আপনি মনে করতে পারেন সেসব দিনের কথা? আজ অবশ্য তার রেশ রয়ে গেছে। আজও কুপমণ্ডক সংস্কারাচ্ছন্নরা হিন্দু ধর্মের মধ্যে থেকেও পারস্পরিক কলহ বিবাদে লিপ্ত। সে ভারী লজ্জার কথা মা। বিদেশি ইংরেজরা আজও সেই সুযোগ নিয়ে যাচ্ছে। শৈবরা মা দুর্গাকে বলেন হাতি মুখর মা। বৈষ্ণবরা বেলপাতা স্পর্শ করেন না। ভট্টাচ বামুনেরা ভাগবতে পৃষ্ঠা স্পর্শ করতে চান না। দৈবাত সে পৃষ্ঠা যদি উড়ে এসে পড়ে তবে তারা তাকে চিমটে দিয়ে তুলে ধরেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা 5 জনে এক জায়গায় বসে পঞ্জিকা দেখে সপ্তাহের কোন দিন কোন সবজি গ্রহণ করা বিদেহ সেটা তারাই ঠিক করে দেন। এ আমাদের দুর্ভাগ্য নয়? ধর্মবিশ্বাস আলাদা আলাদা থাকতেই পারে। আচার আচরণে নিজস্ব সাংস্কৃতিক বা সামাজিক প্রবাহ ধর্মাচারকে আলাদা আলাদা করতেই পারে, কিন্তু তাই বলে পারস্পরিক সৌজন্যবোধ বা সম্ভ্রমবোধ থাকবে না। হে বড় কষ্ট, হে বড় লজ্জার কথা। তাই এ সময় স্বয়ং জগন্মাতার ইঙ্গিতে সর্বসমন্বয়ের যে মহাপীঠ তৈরি হয়েছে দক্ষিণেশ্বরে, স্বয়ং জগন্মাতা তার যে সন্তানের মধ্যে দিয়ে লীলা প্রকাশ ঘটাচ্ছেন, ওই সবটুকু আমি অযুত অটুট রাখতে চাই দেয়ান মশাই। দিনাজপুরের 54.5 বিঘা জমি আমি দেবোত্তর করে দেব। রানীমা, এ ব্যাপারে একবার আপনার মেয়ে এবং মেয়ে জামাইদের সঙ্গে কথা। অপ্রয়োজনীয় দেয়ান মশাই, অপ্রয়োজনীয়। মেয়েরা বৈষয়িক ব্যাপারে লোভী। অবশ্য জামাইদের চক্ষু লজ্জা আছে, কিন্তু আমার চোখের তারা শুধু 2টি বিগ্রহের উপর স্থির। এক মা ভবতারিণী,
আর তুই তার সচল বিগ্রহ ছোট ভট্টাচ। আপনি যে সলিসিটর ওয়াটকিন্স সাহেবের কথা বলেছিলেন তাকে খবর দিন দেওয়ান মশাই। যে আজ্ঞে রানীমা, আমি আসছি। দেখাতে মা, দেখাতে। মাগো, আমি যে আর সইতে পারছি না তোর চৈতন্য প্রকাশ। আমি তো স্বীকার করে নিয়েছি মা, ফুল বেলপাতা দিয়ে আমি তো তোর আর পুজো করি নে মা। তুই বেলপাতা তো চৈতন্য, পাখা চৌকাঠ খাড়া সবেতেই তুই চৈতন্য মা। মাগো, আজ তো আমি ফুল তুলতেই পারলুম না। ফুল ফুটে রয়েছে, মনে হলো আকাশ থেকে পাতাল পা মেলে তুই সামনে দাঁড়িয়ে রয়েছিস মা। বিরাট বিরাট চৈতন্য তুই। তোর পুজো সারা হয়ে গেছে, আমি ফিরে চলে এলুম। মাগো, মা, আমার কি হবে মা? আমার যে তোকে পুজো করা নেই, ধর্ম নেই, নিষ্ঠাচার নেই, আছে শুধু শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকি ভক্তি। মা গো, মা, মা, মাগো, মা, মাগো, মা। কি করছিস তুই? কি দেখাবি তুই আমাকে? দেখা, এই তো টাকার কারি। কেমন মা তুই? তোর ছেলেকে তুই চিনিস না? এসব আমি চাই না। বোঝো, শাল জামা কাপড় এসব নিয়ে আমি কি করব? এবার তো নোলায় জল কাটার তাল। ও মা, তুই আমার সাথে এমন কেন করছিস? আমি মন্ডা মিঠাই খেতে ভালোবাসি বলে? তুই তোর ছেলেকে চিনিস না? আমার এখন এসব আর লাগবে না। তুই নিয়ে যা। শ্রীরাম